খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কমাই মাইরা লাগছে, কোনো দুই ভাই কোনো চেহারা নাই কা, এই জনের আগে হাতে পারো আকমক সব কাইটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে এই জন্য নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে হ্যাঁ গো একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হ্যাঁ গো হেয়ার লিগা এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না, হারা তিনটা ভাই এই কোনো বোন নাই, হারা 13 ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে। অনেক খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, পাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। অনেক পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। 4 দিন আগে ও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকলে সাইফুল সাহেব তাদের মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। আচ্ছা, ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ বুঝ না, আমরা কিছু না ভাই, আমার কোনো পুলিশ না। হে কলে তোরে শেষ চাঁদা ফেঁকে ইট ফেঁকে সারা ফেঁকে, আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া আমাকে বাড়ি চেনে নেই, আমাকে বাড়ি পালা আসছিল 3টা, এরপরে যে দলি হল আছে না, ওর পালা আসছিল 3টা, চুলার পালা আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। পাখের ঘর আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। দেন হেস মাসে ওই পাশে গরুর লেগা 2টা চালু দিয়েছি, সেও ধরে দিচ্ছে। খালি পানিতে নিবেছি বালতি বেরা, বলে তুমি সবাই না। আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? গমের পাকে 200 মানুষ আছে। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনও চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে, মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে, কয়জন আহত আছে? এখনও পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে, যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী, পুলিশ মিলে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।